ভাইরে ভাই, কলকাতা নাইট রাইডার্সের উপর মুস্তাফিজুর রহমানের অভিশাপ লাগছে, অভিশাপ বদদুয়া লাগছে। শুধু মুস্তাফিজুর রহমান কইলে বলিব, বাংলাদেশের 18 কোটি মানুষের বদদুয়া লাগছে, সাথে পাকিস্তানেরও কিছু সাপোর্টার আছে যারা বদদুয়া দিছে। তো আপনারা সবাই জানেন কলকাতা নাইট রাইডার্সে প্রায় 12 কোটি টাকা প্লাস মানে মুস্তাফিজুর রহমানকে ডাকা হয়েছিল। এবং এত টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে কেন ডাকা হয়েছে? ভারতের কিছু উগ্রবাদী সংগঠন, কিছু গোবরবাগ যারা গোবর খায়, তারা মানে হিংসায় তারা ফেটে গেছে এবং মুস্তাফিজুর রহমানকে তারা আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সকে চাপ দিয়ে তারা বাদ দিছে। তো এখন কিন্তু অলরেডি আইপিএলের আসর শুরু হয়ে গেছে, যেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই না। বাংলাদেশের কেউই আসলে আইপিএল নিয়ে ভিডিও বানায় না, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এইটা আসলে আমার ভিডিও বানাইতে হইতেছে, কারণ কলকাতা নাইট রাইডার্স 5টা ম্যাচ খেলছে, এখনও সিঙ্গেল ম্যাচ জিততে পারে নাই। মানে 5টা ম্যাচের মধ্যে একটা বৃষ্টির কারণে সম্ভবত পরিত্যক্ত হয়েছে, ওইখানে তারা পয়েন্ট ভাগাভাগি করছে, এক এক পয়েন্ট সম্ভবত। এছাড়া বাকি 4টা ম্যাচ তারা হারছে, মানে ভালো রান করেও তারা জিততে পারতেছে না। তো আমার বিশ্বাস যে তাদের আসলে বদদুয়া লাগছে, তারা যে আসলে অনৈতিক একটা কাজ করছে মুস্তাফিজুর রহমানের সঙ্গে, তারা যে আসলে ঠকাইছে মুস্তাফিজুর রহমানকে, এবং সেই জন্য আসলে কলকাতা নাইট রাইডার্সের এই অবস্থা। আর কোনো আসরে তারা শিরোপা জিতুক না জিতুক, তাদের কিন্তু এত অধপতন হয় নাই। এবার কিন্তু তারা প্রত্যেকটা ম্যাচে তারা হারতেছে। তো এবার কিন্তু আসলে কি বলবো, মানে প্রথম রাউন্ডে কিন্তু তারা বাদ পড়ে যাবে। তাদের কিন্তু মানে স্বপ্ন, আইপিএলের যে ট্রফি জেতার স্বপ্ন কিন্তু এখানেই শেষ। তো মুস্তাফিজুর রহমান থাকলে হয়তো অন্যরকম কিছু একটা হয়তো, বাংলাদেশের এত মানুষ কলকাতাকে সাপোর্ট করতো, শাহরুখ খানের দল কলকাতা এমনিতেই সাপোর্ট করে, সেই জায়গার মধ্যে মুস্তাফিজুর রহমান খেলে বাংলাদেশের 18 কোটি মানুষ আসলে কলকাতা নাইট রাইডার্সের জন্য দোয়া করতো, সাপোর্ট করতো। তো এখন কিন্তু সেই দোয়াটা পাচ্ছে না, বরঞ্চ 18 কোটি মানুষের বদদোয়া পাচ্ছে এখন। যেখানে দোয়া পাইতো মুস্তাফিজুর রহমানের কারণে যে কলকাতা চ্যাম্পিয়ন হোক, সেইখানে 18 কোটি মানুষের বদদোয়া পাইতেছে যে কলকাতা আসলে চ্যাম্পিয়ন না হোক, তার প্রথম রাউন্ডে বাদ যাক। যদিও আমি শাহরুখ খানের ভক্ত এবং আমি এই আসরটা বাদ দিয়ে, এবার আসরটা বাদ দিয়ে সবসময় চাইছি কলকাতা চ্যাম্পিয়ন হোক, কিন্তু এইবার যে ঘটনা ঘটছে মুস্তাফিজুর রহমানের ইস্যুতে, মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, বিশ্বকাপ খেলতে গেছে না বাংলাদেশ। তো ওভারঅলে যে বিষয়টা হয়েছে সেটা দেখার পর আসলে আমি মানে সত্যি কথা বলতে মানে শাহরুখ খানের প্রতিও আমার একটা কষ্ট আছে যে উনি কেন এটা মেনে নিল। কিছু উগ্রবাদী সংগঠন তাদেরকে চাপ দিছে, তারা কেন সেই চাপটা মানে সহ্য করতে পারলো না, সেই চাপটা কেন ওভারকাম করতে পারলো না, তারা কেন মাথা নুয়ে আসলে উগ্রবাদীদের কথা মানলো এবং মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিল। তো এখন কি হয়েছে, 18 কোটি মানুষের বদ্ধ নিয়ে ভাই তোমরা প্রথম রাউন্ডে বাদ যাবা, ঠিক আছে, এটা গ্যারান্টি। এবং আমার বিশ্বাস কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের সাধারণ দর্শক, সাধারণ মানুষ যেভাবে সাপোর্ট করতো, ভবিষ্যতে আর এরকম সাপোর্ট করবে না। এবারে কিন্তু কেউ খেলা দেখে না। আমি নিজে ওই সবসময় আইপিএলের খেলা দেখতাম, এবার আইপিএলের একটা ম্যাচও এখন পর্যন্ত দেখি নাই। জাস্ট এই নিউজটা যখন আমি দেখলাম, দেখার পর আমার মানে হাসি পাইতেছে যে কলকাতা নাইট রাইডার্স 5টা ম্যাচ খেলছে, এখন পর্যন্ত একটা ম্যাচ তারা জিততে পারে না। তো ভাবলাম এটা নিয়ে আপনাদেরকে একটু ইনফরমেশন দিই। তো আমি যেটা বললাম আসলে মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশের 18 কোটি মানুষের বদদোয়া লাগছে, যেখানে দোয়া পাওয়ার কথা, এটাকে আসলে সত্যি বলতেছি। আপনাদের কি মনে হয় যে বদদোয়ার কারণে আসলে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিততে পারতেছে না? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।